সব মিলিয়ে যুবকদের আছে, আমাদের বাংলাদেশের ইতিহাসেও আছে। 1932 সালে আমাদের কাজী নজরুল ইসলাম উনি যখন সিরাজগঞ্জে এসেছিলেন, তখন এই যুবকরাই তাকে আহ্বান করে অভিনন্দন জানিয়েছিল, সংবর্ধনা দিয়েছিল। তখন তাদের উদ্দেশ্যে যৌবনের গান কবিতাটা বা প্রবন্ধটা উনি লিখেছিলেন, লম্বা অবশ্য এটা, কিন্তু আমরা পড়েছি অল্প করে। তো এটা সবই যুবকদের উদ্দেশ্যেই। কিন্তু আমি এর মাঝেই ছোট্ট যে বিষয়টা নিব তা হলো উখুওয়া, ভ্রাতৃত্ব, মুসলিম ভ্রাতৃত্ব। 2017 সালের 17 এপ্রিল জুমার দিন 1 বছর পেরিয়ে গেছে। শেখ ডক্টর মাহের আল মুআইকিলি হাফিজাহুল্লাহ, মক্কা মুকাররমার সম্মানিত খতিব, উনি এর উপরে একটা সুন্দর আলোচনা করেছিলেন। সেই আলোচনাটা আপনাদের সামনে পুরোটা উপস্থাপন করা সম্ভব না, তবে তার আলোকে একটা কিছু আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। শুরুতেই এই কয়েকদিন আগে ডক্টর সুরাইম, সৌদ বিন ইব্রাহিম আর সুরাইম হাফিজাহুল্লাহ, উনিও বিখ্যাত কারি এবং মক্কা মুকাররমার খতিব, উনি একদিন বলতেছেন, একটা হাদিস নিয়ে এসে আবু দাউদে হাদিসটা এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা তাসুব্বুদ্দিক ফাইন্নাহু ইউকিদু লিস-সালাহ। তোমরা খবরদার, যায়েদ ইবনে খালিদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তোমরা খবরদার মুরগ আছে না, এই মুরগকে গালি দিও না, মুরগকে গালি দিও না, কারণ এ তোমাকে সালাতের জন্য জাগিয়ে দেয়। এটা কিন্তু হাদিস। তো উনি যেটা বললেন সেটা হুবহু আপনাদেরকে একটু বলি। তো উনি বলছেন, নাহা আন সাব্বি হাইওয়ান লা ইয়াকাল ফাকাইফা ইয়াসুব্বু উলামা ওয়া দুআতান ইউআল্লিমুনা আন-নাস আল খায়র। উনি কিন্তু এই কথাটা বলতেছিলেন আবেগী ভাষা এবং কেঁদে ফেলেছেন এই কথাটা বলতে গিয়ে। আমি আবার বলি, উনি যখন এই কথাটা বলতেছিলেন, উনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মোরগ মানে হাইওয়ানকে, পশুকে গালি দিতে নিষেধ করেছেন, অথচ একজন মানুষ কিভাবে একজন দায়ীকে এবং একজন আলেম উলামাকে, অর্থাৎ আলেমদের দায়ীদের কিভাবে গালিগালাজ করে। আমার কথাটা কি সবাই বুঝতে পারলেন? মাইকের আওয়াজের কারণে মনে বুঝতে পারতেছেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা খবরদার পশুদের গালি দিও না। উনি বলছেন যে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশুদের গালি দিতে নিষেধ করলেন, সেখানে আমাদের মতো একটা মানুষ একজন আলেমকে, একজন দায়ীকে কিভাবে গালিগালাজ করতে পারি? এটাই আমাদের বর্তমান সমাজে। কে কাকে কত গালিগালাজ করতে পারে। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, ও এসেছে, ওর বক্তব্য শোনার দরকার নাই, তোরাই যা, ও অমুক দল করে, ও অমুকের সাথে সম্পৃক্ত, অথচ উনি একজন আলেম। এই আলেমদের ব্যাপারে আমরা এইভাবে গালিগালাজ করতে এতই অভ্যস্ত হয়েছি, যখনই বসি আল্লাহর কসম করে বলতেছি, এই লাইফটা পার করেছি, হয়তোবা আমাকে ওই কাতারে একজন ধরতে পারেন, আল্লাহ মাফ করুক, আল্লাহর জন্য আমাকে ক্ষমা করেন, আল্লাহুম্মা গফিরলি, আমাকেও ধরতে পারবেন ওই কাতারে। উদ্দেশ্যই ছিল, আমাদের কাজই ছিল মনে হয় আরেকজনের গীবত করা, আরেকজনকে ছোট করা, আরেকজনকে গালি দেওয়া। তো এটাই যদি হয়, তাহলে মুসলিম ভ্রাতৃত্বটা আপনি কিভাবে প্রতিষ্ঠা করবেন? রাখেন আপনার মাযহাবিরা, রাখেন আপনার ওই হানাফি, মালিকি, হাম্বলি, শাফি, ওটা রাখেন, আমার কথা বলেন, আমাদের মধ্যেকার কথা বলেন। কিভাবে আপনি গালিগালাজ করছেন? এই ভাই কথা বলতে গিয়ে বলেছেন যে সৌদি আরবে গিয়ে দেখেছি যে মানে কি কাদা ছোড়াছড়ি। কোনোদিন আমরা ওদের বৈঠকে যাই না, আর তারা আমাদের বৈঠকে আসে না। আমার ভাই, একসাথে পড়াশোনা করি, এমনকি একই সেমিস্টারে একই ক্লাসে, ওখানে তো যাই হোক ওটা আর বোঝাতে যাচ্ছে না, একই ক্লাসে পাওয়া খুব মুশকিল, তারপরেও একই সাথে পড়াশোনা করেছি, কিন্তু সে কোথায় কি করছে না করছে ওই অনুষ্ঠানে আমার যাওয়া নিষেধ, আর আমি কোথায় কি করছি না করছি ওর যাওয়া নিষেধ। মুসলিম ভাই, তো ওখানে আমরা এখানেই মুসলিম ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করতে পারিনি। কোরআনের আয়াত আর হাদিস কি বলবো আপনাদেরকে?